আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। পুণ্যের দ্বারা স্বর্গে যাওয়া যায়। এই যে স্বর্গ পুণ্যের দ্বারা গেলেন, ওখানে কি সুখ পেলেন, এটা জানতে গেলে, প্রত্যক্ষ অনুভব করতে গেলে, যিনি স্বর্গ থেকে ফিরে এসেছেন তার কাছেই তো শুনতে হবে। বোঝা যায় কি? দান ধ্যান কর্ম করলে, তীর্থ পর্যটন করলে, পুণ্য কর্ম করলে স্বর্গে যাওয়া যায়। আর স্বর্গ সুখ ভোগ করে যে ফিরে এসেছে তার কাছে ছাড়া জানা যাবে কি স্বর্গের সুখ কি? তেমন ব্যক্তি পেয়েছেন বিশ্বে যে স্বর্গ থেকে ফিরে এসেছে, তার কাছে সাক্ষাৎ শুনতে গেছেন ওখানে কি সুখ? কিন্তু আমি প্রমাণ করছি, ভক্তি স্বাতন্ত্র সুখ মুহূর্তেই প্রকাশ করে। ভক্তির যে প্রাপ্তি, ভক্তির যে সুখতা, এটা অপেক্ষা রাখে না, কারোর কাছে জানবার প্রয়োজন নেই, আপনি উপলব্ধি করতে পারবেন এক্ষুনি। কেমন করে জানেন? যারা কর্ণকে উৎকর্ণ করে আর বিপুল পিপাসা তৃষ্ণা দিয়ে হরিকথা শুনছেন, এই ভগবানের নাম রূপ লীলা শুনতে শুনতে আপনার হৃদয় দ্রবীভূত হয়ে যদি চোখে অশ্রু আসে, পুলকিত হয় হৃদয়, লোমকূপ গুলো খাড়া দেয়, আপনার হৃদয় বিগলিত হয়, চোখে প্রেমস্র বর্ষণ হয়, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থর থর কাঁপতে থাকে, কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, এই ভগবান ভজনের দ্বারা সাক্ষাৎ পরমানন্দ সুখ আপনি এখনই পেয়ে যেতে পারেন। এটা স্বর্গে থেকে ফিরে আসা লাগবে না। হরিকথাতে যাদের হৃদয় দ্রবীভূত হয়, ভগবানের গুণ মহিমায় যাদের চিত্ত পুলকিত হয়, যাদের লোমগুলো ভক্তিতে খাড়া দিয়ে ওঠে, কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, একবার গৌর গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে দেখুন, সাক্ষাৎ ভক্তি সুখটা আপনি এখনই উপলব্ধি করতে পারবেন। ভক্তি অপেক্ষা রাখে না, ভক্তি সাক্ষাৎ সুখপ্রদ, আনন্দপ্রদ। দান ধ্যান পুণ্য কর্ম স্বর্গ আর অন্য লোকে যাবেন, এগুলি প্রত্যক্ষ ফল দিতে পারে না। ভক্তি প্রত্যক্ষ ফলদাত্রী। কৃষ্ণ বলে কেঁদে দেখবেন, বুকটা হালকা হয়ে যাবে। ভগবানের কথা শুনতে গিয়ে হৃদয় যদি দ্রবীভূত হয়, নয়নে প্রেমশ্রু বিগলিত হয়, যে সুখ আপনি এখানে ভক্তির দ্বারা উপলব্ধি করবেন, সে সুখ বৈকুণ্ঠেও নাই, স্বর্গ তো কথাই নাই, সে সুখ বৈকুণ্ঠেও নাই। ভক্তি সাক্ষাৎ সুখপ্রদ, সাক্ষাৎ আনন্দপ্রদ। সমস্যা হলো এই ভক্তি আমরা হৃদয়ে ধারণের জন্য আমাদের যথাযথ রূপে শ্রদ্ধার অভাব, বিশ্বাসের অভাব। শুধু ভক্তগণ, শ্রী জগন্নাথের মহামহিমা বলতে গিয়ে বলবো, তাকে কি দিয়ে সন্তুষ্ট করবেন, তাকে কি দিয়ে আনন্দ দিবেন? শুধু এইটুকুই, তার ভজন, তার স্মরণ মননের দ্বারা তিনি যে প্রীত হন। ভক্তি মম অর্জিতা, ভক্তি আমাকে বশীভূত করতে পারে, অন্য কিছুতেই করতে পারে না। শুনুন তাহলে, লক্ষ্য করবেন, যিনি তপস্যা করছেন, সেই তপস্যা এক পায়ে দাঁড়িয়ে কত ব্রত উপবাস কঠোর সাধনা করছেন, আর এই এক পায়ে দাঁড়িয়ে চন্দ্রায়ণ প্রায়শ্চিত্ত করে কঠোর তপস্যা করে কি হয়? তপস্যা করতে লাগলে কি হয় জানেন? এই কঠোর তপস্যার দ্বারা যদি ভক্তি কিছুটা যুক্ত না হয়, তাহলে কি হয়ে দাঁড়াবে জানেন? এই কঠোর তপস্যা আপনার জীবনে কি আসবে? আপনার জীবনে অভিমান সৃষ্টি করবে। যদি ভক্তিযুক্ত তপস্যা না হয়, আপনি উপবাস করেন, নির্জল একাদশী করেন, এক পায়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আপনি তপস্যায় রত আছেন, যুগ যুগান্তর যোগীন্দ্র মনীন্দ্র হয়ে গৃহ গুহাতে তপস্যা করছেন, এর দ্বারা অভিমান আসে। দৃষ্টান্ত নেই, পৃথিবীতে আমাদের অনন্ত লোকে পুরাণ আদি শাস্ত্রে ইতিহাসে যা বলে, তপস্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ তপস্বী ছিলেন বিশ্বামিত্র। কে ছিলেন? তিনি একটা স্বর্গ আলাদাভাবে তপস্যার ফলে তৈরি করে দেখিয়েছিলেন। আলাদা একটা স্বর্গ করা মুখের কথা? মন্টু বাবুর বাগান বাড়ি করা যায়,
সুযোগ থাকলে, জমি থাকলে, টাকা আলাদা স্বর্গ করতে পারবেন? স্বর্গ করা কি সম্ভব? কিন্তু বিশ্বামিত্র তার আশ্রিত এক শিষ্যের জন্য আলাদা স্বর্গ তৈরি করে দিয়েছিলেন। কত বড় তপস্বী হলে এটা হয়? সেই বিশ্বামিত্রের অভিমান যায়নি, আমি এত তপস্যা করছি অথচ ব্রাহ্মণত্ব দান করছে না আমাকে বশিষ্ঠ। এই জন্য তার 100 সন্তানকে হত্যা করে দিলেন, যে তুমি কেন এত তপস্যার পরেও আমাকে ব্রাহ্মণত্ব দান করছো না? তপস্যায় ভক্তি যদি যুক্ত না হয়, তপস্যার দ্বারা আসে অভিমান। আমি এতদিন এক পায়ে দাঁড়িয়ে তপ করেছি, হ্যাঁ, আমি এতদিন অনাহারে গায়ে ক্লিষ্ট হয়ে আমি তপস্যা করেছি, অভিমান দেখা দেয়। অভিমান দেখা যায় কেমন জানেন? খুব বিজ্ঞজনেরা আছেন, ভক্তজনেরা আছেন, ভাগবত সপ্রকাশ ধর্মী শুনুন। এক জ্ঞানী ভক্ত, এক জ্ঞানী আর একজন শুদ্ধ ভক্ত, সরল ভক্ত একই পথে যাচ্ছে। যেতে যেতে পথ পরিক্রমায় জ্ঞানী বলছেন আমার পিপাসা লেগেছে, খুব ধ্যান দিন। জ্ঞানী বলছে আমার পিপাসা লেগেছে, আর ভক্ত বলছে আমার গোবিন্দের পিপাসা লেগেছে, মানে থলের মধ্যে গোপাল মূর্তি আছে। ও বলছে আমার পিপাসা লেগেছে, আর এ বলছে আমার গোবিন্দের পিপাসা লেগেছে। তো চলো, সামনে কুয়ো আছে। কুয়োতে গিয়ে জ্ঞানী ভক্ত দেখছে জলটা অনেক নিচে, তোলার কোনো ব্যবস্থা নেই। উনি বিড় বিড় করে কি মন্ত্র দিলেন, সেই মন্ত্রের দ্বারা ওনার হাতটা 5-7 ফুট লম্বা করে কুমণ্ডল থেকে জল তুলে পান করলেন। ভক্তের দিকে তাকিয়ে বলছি, কি তুমি কি করবে? তখন ও কাঁদতে বসেছে, আমার তো তপস্যা নাই, বিভূতি নাই, এরকম অলৌকিক শক্তি আমার নাই, আমি কি করব? তাহলে গোবিন্দের পিপাসা মিটবে না। যেই কাঁদতে বসেছে, দেখুন ও তপস্যার উপরে ভরসা করছে, আর এই ভরসা করছে আমার তো এইসব কোনো কৃপাই নাই, আমি জানি না মন্ত্র তন্ত্র তপস্যা। যেই কাঁদতে বসেছে, গোপালের পিপাসা কি হবে? সঙ্গে সঙ্গে কি হয়েছে? সঙ্গে সঙ্গে কুয়ো থেকে শত উচ্চারিত ভাবে জল উপরে উঠতে শুরু করেছে, জল কুয়ো ছাপিয়ে উপরে উঠতে শুরু করেছে। কি করেছে? একবার, মা তুলোধনী বারবার দিতে হবে না, একবার দাও। ভাগবতে একবার দিতে হয়। কি করেছেন? ওই জল তখন তিনি করপল্লবে দিয়ে নিবেদন করে, ভক্তরা তো নিবেদন করেই বা নিবেদন করে গোবিন্দের ঠোঁটে দিয়েও পান করেছে। তখন এই জ্ঞানী তপস্বী তিনি দেখছেন, বারে আমি তো হাত লম্বা করে কুমণ্ডলে জল তুললাম, আর ওর জল তো উপরে উঠে এলে তো আমার থেকে বিভূতি জানে। একটা কথা বলি, ভক্তি মার্গে যারা, তাদের বিভূতি এসে সেবা করতে চায়। বিভূতি কিরকম জানে? তাদের মুখের কথা সত্য হয়ে যাবে, রোগ ভালো হয়ে যাবে। কোন সাধু যদি এই বিভূতি নিতে কোড়াতে ব্যস্ত হয়, ভক্তি দেবী কোটি যোজন দূরে সরে দাঁড়াবে। খবরদার। মাদুলি তাবি ঝাড় ফু জ্বর সারা মেয়ের বিয়ে, এটা ভক্তের কাজ নয়। ভক্ত যে সম্পদ আপনাকে দেবে, সে সম্পদ পৃথিবীতে পাবেন না। রাজা মহারাজা সম্রাট যে সম্পদের জন্য হাত জোর করে দাঁড়িয়ে থাকে সাধুর দুয়ারে, সাধু দিতে আসেন প্রেম ভক্তি, আলাদা কিছু না। তো বলছে, দেখো আমার তোমার এই বিভূতি, আর তুমি কাঁদছো বসে, তুমি জল পান করাতে পারছো না। ভক্ত কি বলছে জানেন? ভক্ত বলছে, শোনো, পিপাসা গোবিন্দের, জল গোবিন্দের, গোবিন্দই তুলেছেন, তিনিই পান করেছেন, এখানে আমার কোনো ভূমিকা নাই। আচ্ছা, এই তপস্বীরা এই নিরভিমান হতে পারে তো? ভক্ত ভাবে যা কিছু ঘটছে সব ভগবানেরই কৃপা করুণা, এখানে আমার কোনো স্বতন্ত্র শক্তি নাই। আর তপস্বীকে ভাবছে আমি তপস্যার দ্বারা বিভূতি অর্জন করে এই ক্ষমতা প্রয়োগ করছি। এই যে তপস্যায় অভিমান থাকে। বিশ্বামিত্রের মতো মুনি ব্রাহ্মণত্ব পাওয়ার জন্য বশিষ্ঠের শতপুত্র হত্যা করে দিলেন। সম্ভব? এই জন্য গোবিন্দ বললেন, তপস্যায় আমি বশীভূত হই না যদি তার সাথে ভক্তি যুক্ত না হয়। অনেকটা লবণহীন তরকারির মতো। মায়েরা রান্না করলেন, রসই করলেন, কিন্তু লবণ দিতে ভুলে গেছেন, আস্বাদন হবে তো? মহানামজি বলছেন, ইটের পরে ইষ্টকের পরে ইষ্টক দিচ্ছেন, মাঝখানে সিমেন্ট মশলা দিলেন না, ও মন্দির হবে তো? সমাধি হবে তো? পাজা হবে। পাজা ইটের পরে ইট দেয়, সিমেন্ট দেয় না।
তো তুমি তপস্যা করো, যজ্ঞ করো, জ্ঞান করো, কর্ম করো, যদি ভক্তির সাথে যুক্ত না হয়, ভগবান বলেছেন জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ বশ হয় না, কৃষ্ণ বশ হয় প্রেম ভক্তিতে। এই জন্য ভক্তির এক জ্ঞানী ভক্ত, একজন ভগবান ভক্ত, শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্ত, দুজনে তর্ক বাঁধিয়েছে কে বড়। এ বলছেন জ্ঞানের নাই পবিত্র বস্তু কিছুই নাই, গোবিন্দ গীতাতে বলেছে। ও বলছে ভক্তি ছাড়া জ্ঞান ফল দিতে পারে না। চৈতন্য চৈতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী হস্তাক্ষরে লিখিত এই বয়ান কি বলেছেন? জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ তো একমাত্র প্রেম ভক্তি রস। আর কি বলেছেন? জ্ঞান কর্ম এরা ভক্তি নিরূপক, ভক্তি কৃপা না করলে স্বতন্ত্র জ্ঞান কর্ম আলাদা ফল দিতে পারে না, সব ফল দেন ভক্তি স্বতন্ত্র প্রবল। ভক্তি যুক্ত না হলে কোন সাধনায় আপনি ফল লাভ করতে পারবেন না। এটাই ভাগবতের প্রতিপাদ্য বিষয়। ভক্তি ভগবানের স্বরূপ বৃত্তি, স্বরূপ শক্তি, লাদিনী শক্তি। সেখানে কি হলো না, বিশ্বামিত্র তপস্যার দ্বারা অভিমান এসেছিলেন, কিন্তু বশিষ্ঠ দেবের ত্যাগ বৈরাগ্য ভক্তির দ্বারা তিনি একদিন নত হয়েছিলেন। তো জ্ঞানী ভক্ত বলছেন জ্ঞান শ্রেষ্ঠ, ভক্ত বলছে ভক্তি শ্রেষ্ঠ, বলে বিচারটা ভগবানের কাছে দিন। আপনারাও চলুন আমার সাথে ভগবানের কাছে, কোনটা শ্রেষ্ঠত্ব অগ্রগণ্য। ভক্ত বলছে প্রভু আপনি বলেছেন জ্ঞানীনাম নহি জ্ঞানীনাম সতিশম পবিত্রম ইহ বিদ্যতে, গীতা বাক্যে বলেছেন জ্ঞানীর নাই পবিত্র জগতে কিছু নেই। গোবিন্দ বলছেন ঠিকই বলেছি। তাহলে বলুন ভক্ত শ্রেষ্ঠ, ভক্তি শ্রেষ্ঠ না জ্ঞান শ্রেষ্ঠ? গোবিন্দ তখন বলছেন ভক্ত আমার আত্মা। যেই বলেছে ভক্ত আমার আত্মা, যে ভক্তি যোগী ছিল কিছুটা ব্যথা পেয়ে অবনত মস্তকে চলে যাচ্ছে, কারণ আত্মার থেকে প্রিয় তো জগতে আর কিছু হতে পারে না। গোবিন্দ হচ্ছে দাঁড়াও দাঁড়াও, বলে প্রভু বিচার তো হয়েই গেছে, জ্ঞান যদি আপনার আত্মা হয় আমার দাঁড়াবার জায়গা কোথায়? আমি তো সাধন ভজন জানি না, মন্ত্রতন্ত্র জানি না, আমি তো তোমার চরণাশ্রয় করে নিষ্কপটে সরল ভক্তিতেই তোমার ভজন করি। তোমার স্থান যদি জ্ঞানের স্থান যদি তোমার আত্মা হয়, আমার স্থান কোথায়? গোবিন্দ তখন বলছেন শেষটা শুনে যাবে না, জ্ঞানী যদি আমার আত্মা হয় তবে ভক্ত আমার পরমাত্মা, কারণ পরমাত্মারই অংশ হলো আত্মা। এই জন্য ভগবান ভক্তিকে প্রাধান্য দেয়। এই ভক্তিটা আমি পূর্বসূত্রে যারা পরে এসেছেন একটু বলি, এই ভক্তিটা কি না, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, অন্য অভিলিষ্টা শূন্যং জ্ঞানাকর্ম অনাবৃতং আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং ভক্তিরুত্তমা। আবার বলি, এইটুকু একটু নিতেই হবে, সূত্র না নিলে আমরা ভাগফল মেলাতে পারবো না। ভক্তির সুকরাধ্যতা, ভক্তির মহানতা, ভক্তি রানীর মহাউচ্চতা, এটা অনুভব করতে পারবো না সূত্র না জানলে। কোন কামনা বাসনা না রেখে নিজের যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা, নিজের আত্মসুখ না রেখে একমাত্র তার আনুকূল্য, তার প্রীতি, তার সুখের যে চেষ্টা, এরই নাম ভক্তি। অর্থাৎ আপনারা যারা হরিকথা দূর দূরান্ত থেকে শুনতে এসেছেন মহাপ্রভু সেবক সংঘের আহ্বানে, ভক্তদের আহ্বানে, আপনি এখানে বসে যে হরিকথায় অন্তরে সুখ পাচ্ছেন, ওটাও নিজে ভোগ করলে হবে না। বলতে হবে প্রভু আমি কি আসতে পারি, তুমি যদি না আনতে আজ এখানে? বুকে তো ব্যথা উঠতে পারত, পরিবারে কোনো দুঃসংবাদ পৌঁছাতে পারত, পরিবারে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারত, কেউ যেন ভাববেন না আপনি এসেছেন। ভক্ত ভাবে প্রভু আজ আমার প্রতি তুমি বিশেষ পরবশ, কৃপা পরবশ হয়ে আমাকে সুস্থ শরীরে এখানে এনে তুমি সাধুর সঙ্গে হরিকথা শোনার ভাগ্য দিয়েছ। তাই আমি হরিকথা শুনে যে আনন্দ হৃদয়ে পাচ্ছি, এই আনন্দটাও তোমার সুখের জন্য নিবেদন করলাম। এইসব ভাবনা আমাদের আছে তো, যে গোবিন্দ এখানে আনিয়েছেন। আচ্ছা,
তার যুক্তি হলো এই, আত্মা শরীরে না থাকলে কান শুনতে পায় তো, চোখ দেখতে পায় তো, দেহ থেকে আত্মা বিযুক্ত হয়ে গেলে চোখ দেখতে পাবে তো, কান শুনতে পাবে তো। আপনি শুনছেন কার শক্তিতে? হৃদয়ে ভগবান আত্মারূপে আছে তাই। তাহলে শোনার কৃতিত্বটা ভগবানের না আপনার? পুতুলটা নাচছে, সেই ইলেকট্রিক পুতুলটা ডিগবাজি খেয়ে গিয়ে ছোট শিশুদের আনন্দ দিচ্ছে, কিন্তু হঠাৎ কাঁদছে শিশুটা, কারণ ডিগবাজি থেমে গেছে। ডিগবাজি থেমে গেছে তার কারণ পুতুল আছে, শিশুও আছে, আনন্দ পাচ্ছে না, ওর শক্তি ব্যাটারি ফুরিয়ে গেছে। আচ্ছা, এই যে বৈদ্যুতিক শক্তির দ্বারা ফ্যানগুলো চলছে, শীতল বায়ু পাচ্ছেন, আমি শব্দ যন্ত্রের দ্বারা আপনাদের কর্ণে কথা পৌঁছাতে পারছি, এটা আমার জন্য না, ফ্যানের জন্য না, এই মাইক্রোফোনের জন্য না, এর মূলে আছে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ চলে গেলে পাবো তো বাতাস, শব্দ আপনাদের কাছে পৌঁছাবে তো যারা পেছনে বসেছে। তার মানে এখন কি বলবো, এই মাইক্রোফোন বলবো আমার দ্বারাই আমি শব্দ তোমাদের দ্বারা পৌঁছাচ্ছি। এটা যেমন প্রয়োজন, বিদ্যুৎটা মূল প্রয়োজন। তেমন কখনো যেন মনে না করি আমি আমার কোন শক্তিতে এগুলি করছি। বক্তার উচিত তুমি বলাচ্ছ তাই আমি বলতে পারছি, তুমি শ্রবণ করার ভাগ্য আজ দিয়েছো তাই শ্রবণ করছি। এই হলো ভক্তি। এখানে নিজের কোনো স্বতন্ত্রতা নাই, অভিমান যেন ফিরে না ধরে। আচ্ছা, তপস্যার কথা রাখলাম, বৈরাগ্যতে ভগবান বশীভূত হয়? একটু ধ্যান দিয়ে শুনতে হবে। যদিও ঘড়ি শাসনটা আজ আমরা একটু বন্ধ রাখবো, সামান্য সময়ের জন্য হলেও। সব সময় ঘড়ি দেখছি, কিন্তু জীবন ঘড়িতে কত সময় আছে জানি না। এই জন্য আমরা একটু মনোযোগ দেব ভক্তি স্বাতন্ত্র্যে। সেটি হলো, যারা অতিরিক্ত বৈরাগ্যবান তাদের কি দশা হয় জানেন? ভগবানের প্রসাদ আনলে ওখানে বেছে বেছে দেখে এটা কি দিয়ে তৈরি, কিসের প্রসাদ, ওখানে বিচার চলতে থাকে। যারা খুব শুষ্ক বৈরাগ্য তারা বিচার করে, কাছে এই প্রসাদের মধ্যে কি দিয়ে তৈরি, কখন তৈরি, মালসা প্রসাদটা সকালে এখন বিকালে দিচ্ছ, প্রসাদে তাদের ভেদ বুদ্ধি আসে। কিন্তু ভক্তিতে কি আসে জানেন? ভক্তিতে তপস্বীর মতো, ভক্তিতে বৈরাগ্য, শুষ্ক বৈরাগ্যের নাই বিচার আছে না। এক পতিতা গেছে জগন্নাথ মন্দিরে প্রসাদ নিতে। কে গেছে? কে গেছে? পতিতা। কোন স্বীকৃতি আছে তার? দেহ পুজিবিনী। দেহ পুজিবিনী পতিতা গেছে জগন্নাথ মন্দিরে। পান্ডা বলছে তোমাকে প্রসাদ দেওয়া হবে না, তুমি পতিতা, স্খলিত, বেরিয়ে যাও। পান্ডারা যখন তাকে দূর দূর করে তাড়িয়ে দিল, জগন্নাথের মন্দিরের বাইরে এসে মাটিতে পড়ে, জগন্নাথ আমিও তো তোমারই, তুমি জগতের নাথ, আমি তো অনাথ নই, আমি পাপীয়সী বলে, পাপিষ্ঠা বলে তোমার প্রসাদ বঞ্চিত হব, বলিতে তোমার প্রসাদের মহিমা সর্বোত্তম, তুমি কৃপা করো। এটা কুকুর এলো জানেন, কুকুর বমি করে দিল। আর ও মনে মনে ভাবছে জগন্নাথ তো স্বরূপে আমার কাছে আসতে পারবেন না, এই রূপ ধরে আমাকে প্রসাদ দিতে এসেছেন। কুকুরের বমনটা প্রসাদ মনে করে উনি পেয়ে নিলেন, দুই অঞ্জলি করে। সেই পেলেন, সাক্ষাৎ জগন্নাথ ঘোষণা করলেন, ওই পতিতার চুলের খোপাটা আমার মন্দিরের এখানে যেন শোভিত হয়। ওর প্রসাদে বিশ্বাস হয়েছে। ভাবা যায়, যারা খুব বৈরাগ্যবান, শুষ্ক বৈরাগ্য, এই প্রসাদে কি আছে, কখন তৈরি আছে বিচার করে, কিন্তু সরল ভক্ত প্রসাদে বিচার করে না। এই জন্য ভক্তি যদি না থাকে, আপনার ভিতরে যদি বৈরাগ্যও থাকে, সেটা শুষ্ক হয়। এখানে অনেক জ্ঞানী শ্রোতা, শাস্ত্রজ্ঞ শ্রোতা আছেন, মনে করে দেখুন সেদিনের সকালের কথা। রাজ পণ্ডিত, ভারত বিখ্যাত পণ্ডিত, বেদজ্ঞ, শাস্ত্রজ্ঞ, নাম সার্বভৌম। সেই সার্বভৌম বেদজ্ঞ, তিনি নিমাইকে দেখে, মহাপ্রভুকে দেখে বলেছিলেন, তুমি শিশু, সন্ন্যাস নিয়েছো, আর নাচো গাও, ভাবকেলি করো, গড়াগড়ি দাও, অশ্রু বিসর্জন দাও, এটা সন্ন্যাসের ধর্ম নয়। তুমি আমার সামনে বেদজ্ঞান অধ্যয়ন করে বেদ তত্ত্ব, বেদ জ্ঞান, বেদের মহিমা জানো। মহাপ্রভুকে 7 দিন ধরে বেদ শুনিয়েছেন উনি, যে তুমি জানো না, বোঝো না, সন্ন্যাস নিয়েছো আবেগের ছলে, আমার কাছে বেদ জ্ঞান নাও। মহাপ্রভু শিশুর মতো 7 দিন বেদ শুনেছেন। এই সার্বভৌমকে যখন সর্বুজ দর্শন করে শুষ্ক আর বৈরাগ্য থেকে তাকে ভক্তি দিলেন, সরস ভক্তি দিয়ে দিলেন,
তখন কি হলো জানেন, একদিন জগন্নাথের প্রসাদ আঁচলে বেঁধে সার্বভৌমের সামনে মহাপ্রভু বলছেন, সার্বভৌম প্রসাদ নাও। সার্বভৌম প্রসাদ কখন নিতেন জানেন? প্রভাতে উঠবেন, স্নান করবেন, উপনয়ন ধরে আর তিনি ব্রহ্ম গায়ত্রী উপাসনা করবেন, তারপরে মুখে জল দেবেন। ব্রাহ্মণদের এরকম নিয়ম আচার ছিল, তারা স্নান না করে, আহ্নিক না করে, নারায়ণ শিলাতে তুলসী না দিয়ে জল গ্রহণ করতেন না। নিষ্ঠাচার ব্রাহ্মণ, উনি বেদজ্ঞ ব্রাহ্মণ। কিন্তু মহাপ্রভু যখন প্রসাদ এনেছেন, উনি স্নান করেননি, গায়ত্রী করেননি, এমনকি মুখটা প্রক্ষালন করেননি। একবার প্রসাদের দিকে তাকাচ্ছে, একবার নিজের বেদ বৈরাগ্যের দিকে তাকাচ্ছে, কি করব? শেষে ভাবলেন স্বয়ং জগন্নাথের মহাপ্রসাদ, তার সাথে মহাপ্রভু হাতে করে এনেছেন, থাক আমার বৈরাগ্য, থাক আমার শাস্ত্রের নিয়মাবলী। উনি মাথায় করে নিয়ে সেই প্রসাদ যে গ্রহণ করলেন, মহাপ্রভু তার প্রসাদে ভক্তি হওয়ায় নৃত্য করতে করতে বললেন, সার্বভৌম আজ তোমার শুষ্ক বৈরাগ্য গেল, আজ ভক্তির গঙ্গা তোমাতে বয়ে গেল, ধন্য তুমি যে তোমার প্রসাদে বিশ্বাস এসেছে। এই জন্য বৈরাগ্যবান যারা, তারা খুব বিচার করে, খুব বিচার করে, এটা করব না, ওটা করব না, এটা নেব না। কিন্তু ভক্তি যোগীদের কি হয় না, ওইরকম কুকুরের বমনটাও জগন্নাথকে বিশ্বাস করে প্রসাদ বলে। আচ্ছা, সব নিবেদিত প্রসাদ প্রসাদ বলে, জগন্নাথের প্রসাদটা মহাপ্রসাদ বলে কেন? ভগবানকে নিবেদন করলে সেই বস্তুর কি নাম হয়? প্রসাদ। মহাপ্রসাদ বলে না তো। জগন্নাথের ক্ষেত্রে মহাপ্রসাদ নামটা কেন? তার কারণ হলো, এই কলিযুগে গঙ্গার মহিমা, যমুনার মহিমা, তীর্থের মহিমা লুপ্ত হয়ে যাবে আমাদের অত্যাচারে। আমরা এমন কামনা, আজকাল তীর্থে তো পিকনিক করতে যাই, আমরা বেড়াতে যাই, বউ ছেলে মেয়ে, অমেদ্য খাদ্যও খায় তীর্থে বসে। এই জন্য গঙ্গা শীর্ণ হয়ে যাচ্ছে, প্রদূষণ হয়ে যাচ্ছে। গঙ্গা অলির শেষে থাকবে না, যমুনাও থাকবে না, প্রদূষণ হয়ে শীর্ণ হয়ে চলে যাবে এই জগৎ থেকে। কিন্তু শুনে রাখুন, সত্য যুগে বদ্রিকাশ্রমের মহিমা পূর্ণরূপে প্রকাশ ছিল, ত্রেতা যুগে রামেশ্বরমে মহিমা প্রকাশ ছিল, দাপরে আমাদের দ্বারকার মহিমা, এগুলি সব ধাম, রামেশ্বর ধাম, বদ্রিকা ধাম, আর আমাদের দাপরে দ্বারকা হলো ধাম। অন্যান্য যুগে এই তিন যুগে তিন ধামের মহিমা প্রকাশ ছিল, কলিতে এই ধামের মহিমা ওই যুগের মতো প্রকাট বা জাগ্রত শাশ্বত নাই। কলিতে একমাত্র শ্রীক্ষেত্র পুরীর মহিমা কখনো লুপ্ত হবে না। কলি যতই প্রভাব পেল, জগৎ যতই অধর্মে নিমজ্জিত হোক, মানুষের ভোগ অসুরতা বৃত্তি যতই বাড়ুক, পুরুষোত্তম ক্ষেত্রে দুটো মহিমা নষ্ট হবে না, এক পুরী ধামের মহিমা আর এক পুরীর জগন্নাথের মহাপ্রসাদের মহিমা। এই দুটি কলিযুগ যতদিন থাকবে, তার চিন্ময়তা ততদিন থাকবে। এই জন্য তো লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় কেন? পুরীর প্রসাদ মহাপ্রসাদ কেন জানেন? ভগবানকে নিবেদন করলে প্রসাদ হয়, আর ওই প্রসাদ শুদ্ধ ভক্ত গ্রহণ করার ফলে, যখন ভক্ত উচ্ছিষ্ট গ্রহণ করে, তখন অবশিষ্টকে বলে মহাপ্রসাদ। তো জগন্নাথের ভোগটা মা বিমলাকে দেয়া হয়, আর বিমলা দেবী পাওয়ার পরে এই জন্য ওটা মহাপ্রসাদের রূপ নেয়। আজও বিশ্বে বিস্ময়কর, জগন্নাথের প্রসাদ কখনো পচে দুর্গন্ধ হয় দেখেছেন? হয় না। আচ্ছা, এর ব্যাখ্যা কি? এখানে আমার পেছনে যারা আছে সব বিদগ্ধ জন, আপনারা সম্মুখে যারা আছেন সব সমাজের সুপ্রতিষ্ঠিত জন। একটা মৃত্তিকার হাড়ির উপরে 7টা হাড়ি দেবে, 7টা হাড়ির তলে কাঠ দিয়ে জাল দেবে, উপরের হাড়ির প্রসাদটা আগে প্রস্তুত হবে। এর কি ব্যাখ্যা? এখানে খুব বিচার চলে না, সব জায়গায় বিচার খাটাতে নেই, যুক্তি সব জায়গায় যায় না। জগন্নাথের ধ্বজাটা আজও বাতাসের বিপরীতে ওড়ে, যেদিকে বাতাসের অনুকূলতা, ধ্বজাটা তার বিপরীত ওড়ে। এর ব্যাখ্যা কি? না, বিজ্ঞান আজও এর কাছে পৌঁছাতে পারেনি। সবকিছু বিচার দিয়ে, যুক্তি তর্ক দিয়ে পরিমাপ করতে যাবেন না, জীবনটা শুষ্ক হয়ে যাবে। এই জন্য বিশ্বাস আর শ্রদ্ধা নিয়ে ভক্তির আশ্রয় নিতে বলেছেন বৈরাগ্যবানের। আর যোগ যারা, যোগ মানে প্রাণায়াম, যোগ মানে রেচক, পুরক, কুম্ভক, আসন,
প্রাণায়াম, এটা করলে কি হয় জানেন? আমি ভক্তির সুলভতা, ভক্তির প্রধানতা প্রকাশ করতে গিয়ে এই দৃষ্টান্তগুলো বলছে। একটু সংক্ষিপ্ত করে শুনুন যে যোগ অবলম্বন করলে কি হয়। যারা যোগী ন্যাসী, তাদের সামনে দেবতারা হাত জোড় করে, কি বলে জানেন? সিদ্ধি নাও। তুমি মাথায় হাত দিলে অসুখ সেরে যাবে, তুমি মুখ দিয়ে যা প্রকাশ করবে তাই সত্য বলে পরিণত হবে। তুমি বিভূতি নাও, অনিমা লঘিমা, আকাশে উঠতে পারবে, জলে ভাসতে পারবে। কত কত যোগীদের কত যত, আর এমনি করে যোগী যারা, তাদের এরকম বর দিতে আসে। যোগীরা মাঝে মাঝে এসব পেয়ে না বিভূতি প্রকাশ করে। ভগবান বললেন ভক্ত কখনো এই বিভূতি চাইবে না। বিভূতি ভক্তের পেছনে ছুটবে, কিন্তু ভক্ত চাইবে তোমাকে ভালোবাসা, তোমাকে সেবা ছাড়া বিভূতি নিয়ে আমি কি করব। এই জন্য আমি, আচ্ছা, ভক্তি সহজলভ্যতার জ্ঞানে কি হয়? অধিক জ্ঞানী হলে তার একটা বিপদ আছে। অধিক জ্ঞানী হলে কি জানেন? কুতর্কটা চলে আসে, সহজে সে কিছু মেনে নিতে পারে না। অধিক জ্ঞানী যারা, তাদের ভিতরে কুতর্কের স্বভাবটা খুব দ্রুত চলে আসে, কারণ সে পরাজিত হতে চায় না, নিজের হার মেনে নিতে চায় না, কখনো চায় না। এই জন্য জ্ঞানের দ্বারা, যোগের দ্বারা, তপস্যার দ্বারা অভিমান আসতে পারে, বিভূতি আসতে পারে, তাদের ভক্তি দেবী দূরে সরিয়ে যেতে পারে। একমাত্র ভক্তিতে কোনো নিজত্ব অভিমান আসে না। একটা কথা বলি, পিতা যদি পুত্রের হাত ধরে মেলাতে ঘুরতে যায়, স্ত্রীর হাত ধরে যদি স্বামী বাইরে বেড়াতে বেরোয়, আর উপযুক্ত বিশ্বাসী বন্ধুর হাত ধরে যদি বন্ধু রাস্তায় যায়, ভয় কম হয় কিনা? ভয় থাকে কি? থাকে না। ঠিক ভগবান যেন বললেন, ভক্ত আমার চরণ ধরে, আমার হাত ধরে আছে, আমি ভক্তের হাত ধরে আছি, তাই চোখ বুজে দৌড় দিলেও আমার ভক্ত পড়ে যাবে না, আমার ভক্ত কখনো হারিয়ে যাবে না। নমি ভক্ত প্রণশ্যতি, গীতায় বলেছেন সকলের পতন হতে পারে, আমার ভক্তের কখনো পতন পড়ে যেতে পারে, তবু সে শেষ হয়ে যাবে না। বিল্লমঙ্গল ঠাকুর চলেছেন, বিল্লমঙ্গলের কথা জানেন তো? ঠাকুর বিল্লমঙ্গল কৃষ্ণ কর্ণামৃতের রচয়িতা। বিল্লমঙ্গল চোখ বন্ধ করে দিয়েছে, দেখতে হয়তো প্রভু তোমাকে দেখবে, জগতে আর কিছু দেখবো না। বিল্লমঙ্গল চলতে চলতে খাদের কিনারায় চলে গিয়ে পড়ে যাবে, গোবিন্দ বালকের রূপ ধরে বলছেন, গোসাই ডান দিকে হেলো না, খাদ আছে। বিল্লমঙ্গল চোখ অন্ধ, কিন্তু মনের চোখ তো অন্ধ না। মনে মনে ভাবছে, যার কণ্ঠস্বর এত মধুর, সে আমার প্রিয় পরম গোবিন্দ নয় তো? এত কণ্ঠস্বর মধুর কারো হতে পারে না। উনি এটা অনুভব করে আরো ডান দিকে ঝুঁকে যাচ্ছেন, আরো ডান দিকে ঝুঁকে যাচ্ছেন। গোবিন্দ দৌড়ে এসে জড়িয়ে বলছে, করো কি গোসাই, করো কি? তুমি তো পড়েই গিয়েছিলে। মনে মনে বললেন, আবারও প্রমাণ করলে তোমার ভক্তকে তুমি পড়ে যেতে দাও না, তোমার ভক্তকে তুমি শেষ হতে দাও না। গীতার মহাভাগ্যে তুমি বলেছ, নমে ভক্তা প্রণশ্যতি, অন্ধ হয়ে দৌড়ান ভক্তির পথে, আপনার পতন নেই। জ্ঞানীর পতন আছে, যোগীর পতন আছে, তপস্বীর পতন আছে, ভক্তি যোগীর কখনো পতন হয় না, হবেও না। এই জন্য বলছি যে ভক্তিতে তিনি কত ব্যাকুল হতে পারে। আপনাদের মনে আছে, আমাদের উত্তর ভারতে এক বুড়িমা ছিলেন, খুব মন দিয়ে শুনতে হবে মা, আমি সময় তো হাতে নাই, একটু ধ্যান দিন। ভক্তির মহা গরিমা, ভক্তির মহা মহিমা কিভাবে প্রতিপাদন হয়েছে দেখুন। আমাদের উত্তর ভারতে এক মা, একেবারে লেখাপড়াহীন, দরিদ্র সীমার নিচে বাস করে, কোনো সদাচার নেই। সকালে উঠে বাসি মুখে বাসি কাপড়ে খিচুড়ি রান্না করে। কেন রান্না করে জানেন? জগন্নাথকে ওই খিচুড়িটা ভোগ দেয়। আর ভোগ দেবে কি? সাক্ষাৎ জগন্নাথ পুরী থেকে এসে ওনার খিচুড়ি পেয়ে যান, সাক্ষাৎ পেয়ে যান। বুড়িমা এমনি করে করে বলে, তোমায় 9টায় ভোগ লাগাই, তার আগে তোমার বড় ক্ষুধা পায়, আমার কাছ থেকে খিচুড়ি পেয়ে যেও। সাক্ষাৎ জগন্নাথ খিচুড়ি পেতে উত্তর ভারতে আসেন, এই বুড়িমার দুয়ারে খিচুড়ি পেতে। একদিন সাধু এলো, সাধু এসে দেখছে বুড়িমা রান্না করছে, মুখ ধোয়নি, কাপড় বদলায়নি, স্নান করেনি। এই বুড়ি, জানো না শাস্ত্র, জানো না তুমি কোন ভক্তি শাস্ত্রের নিয়ম, এভাবে রান্না করলে ভগবানকে ভোগ লাগালে হয়?
স্নান করতে হয়, তিলক নিতে হয়, মন্ত্র স্মরণ করতে হয়, তারপরে রান্না করতে। বলে বাবা আমি তো জানি না, আমি তো আকার মূর্খ, আমার কোনো ভাগবত স্মৃতি শাস্ত্র জ্ঞান নেই। বলে কাল থেকে তাই করবে। কি বলবো আপনাদের, সাধু কথা রক্ষা করতে গিয়ে কাল যখন স্নান করেছেন, তিলকমালা নিয়ে আঙ্গিক করছেন, জগন্নাথ দুয়ারে এসে বলছেন, মা আমি ক্ষুধা সহ্য করতে পারি না, তোমার ওই নিয়ম বড় না আমার ক্ষুধা বড়, কি করবে তুমি? আমি চললাম, কিন্তু তোমার এই নিয়ম রক্ষা করতে গিয়ে আমি ক্ষুধায় জ্বালায় জ্বলছি, তুমি কি চাই তিলক মালা সুচিতা সদাচার করছো, আমি চললাম। জগন্নাথ ফিরেই চলে গেল। বুড়িমা সারাদিন মুখে কিছু না দিয়ে কাঁদছে, ফিরে গেল। ছেলেটা খেলো না, বাৎসল্য ভাবে ভালোবাসা, খেলো না। ওই দিন কি করেছে জানেন জগন্নাথ? জগন্নাথ তার এক পান্ডাকে দিয়ে ওই যে যাকে বলেছিল তুমি সদাচার পালন করবে, ওই সাধুর কাছে পাঠিয়েছেন। সাধুর কাছে জগন্নাথ পাঠিয়েছেন, ওকে বুঝিয়ে আসো যে সন্তানকে খাওয়ানোর জন্য মায়ের স্নান করা লাগে না, তিলক নেওয়া লাগে না। ওই বুড়িমা আমাকে বাৎসল্য সন্তান জ্ঞানেই খিচুড়ি প্রসাদটা দেয়। মায়ের আচ্ছা মলমূত্র মাখানো থাকলে, লালা মাখানো থাকলে, ধুলাবালি মার কাছে গেলে সন্তানকে বলে কি আগে ফ্রেশ হয়ে আয় আমি কোলে নেব? মা বলে কি? আচ্ছা রাত 2টোর সময় যদি বলে মা আমি দুধ খাবো, মা যদি বলে এটা খাওয়ার সময় না, মা তাই বলে কি? যদি তাই না বলে, ভক্তের ভক্তির কাছে ভগবান কোনো কিছু বিবেচনা করেন না। ভগবান ভক্তিতে এগুলো বিবেচনা করেন না। বলে দিয়েছেন সাধুকে নিষেধ করো, ওকে আবার বলতে যেভাবে ভোগ লাগাচ্ছিল সেভাবেই যেন লাগায়। আশ্চর্য কথা হলো, বুড়িমা পরের দিন যখন ওইভাবে সেবা দিয়েছে, ওই করতে করতে বুড়িমা কোনো নিয়ম দরকার নেই, তুমি এভাবেই আমাকে দিও। বুড়িমা মারা গেল, জগন্নাথের মন্দির খোলা হলো, জগন্নাথ কাঁদছে। ওটা দারু বিগ্রহ নয়, কাঠের নয়, ওগুলো জগন্নাথ কাঁদছে। পান্ডা হাত জোর করে বললেন, তোমার চোখে জল কখনো দেখিনি জগন্নাথ? বলে আমার মা মারা গেছে, আজ আমার বুড়িমা চলে গেছে। আচ্ছা বলতে পারো কে খিচুড়ি দেবে সকালবেলা ডেকে ডেকে আমাকে? এগুলো ভাবের কথা নয়, আবেগের কথা নয়। ভগবান কাঁদছেন, কে আমাকে প্রভাত এমনি করে খিচুড়ি দেবে? পুরীর পান্ডা লুটিয়ে পড়ে বলছেন, বুড়িমার উদ্দেশ্য করে আমরাই তোমাকে আজ থেকে খিচুড়ি প্রসাদ দেব। সেই থেকে জগন্নাথ মন্দিরে আজও 12 ভোগে খিচুড়ি প্রসাদের প্রচলন। এই হলো ভক্তির ভগবান, এই হলো ভক্তের ভগবান। আপনাদের মনে আছে রামানুজাচার্য পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভক্তির প্রণেতা আচার্য, উনি পুরী ধামে গিয়ে দেখছেন কোথায় ফ্যানের বাট দেয় জগন্নাথের কাপড়ে, কোথায় কচু শাক দেয়, কোথায় নানান দ্রব্য ভগবানের সেবায় দেয়। বলে এসব চলবে না অনাচার। আজ থেকে রাজাকে বলে আমি বেদজ্ঞ ভাবে বেদের অনুযায়ী তার সেবা ব্যবস্থা চালু হবে। এই যেই বলেছে, সকালে রাজাকে ডেকেছেন, সমস্ত পান্ডাদের ডেকেছেন, সকালবেলার খোঁজ নাই। রামানুজাচার্যেরা নূতন বিধি চালু করবেন, বৈদিক বিধি, রামানুজাচার্যের খোঁজ নাই। শেষে কি করলো জানেন? শেষে সবাই যখন অপেক্ষা করছে রামানুজ আসবে, তখন রামানুজ আসলেন না। রামানুজ কি করেছে জানেন? জগন্নাথ উড়িয়ে নিয়ে অন্য প্রদেশে ফেলে দিয়ে বলছেন, আমার ভক্তরা ভক্তিতে যেভাবে সেবা দেয় তুমি পরিবর্তন করার কে? তুমি ওখানে পাণ্ডিত্য কেন ফলাতে গেছো? আমার ভক্ত ভক্তির দ্বারা যেভাবে আমাকে সেবা দেয় সেই সেবায় বহাল থাকবে, তুমি ওখানে পাণ্ডিত্যে ফলাতে যেও না। এই হলো ভক্তের জগন্নাথ, এই হলো তার ভক্তির মহামহিমা। আসুন এই দিবসীয় ব্রহ্মচক্রে যে ভাগবত হলো, আজকের এই আমাদের 2024-এর আমাদের 1431 বঙ্গাব্দের জয় মহাপ্রভু সেবক সঙ্গের এই রথযাত্রার উৎসবে গুন্ডিচা মন্দিরের যে সেবা, যে হরিকথা আজ আমরা সবাই মিলে জগন্নাথের আনন্দের জন্য সম্পাদন করি। বলি, হে প্রভু, হে জগদ্ধাতা, হে ভক্ত বৎসল, হে করুণার আধার, আমাদের এই অনুষ্ঠানের আয়োজনে যদি কোনো ত্রুটি হয়, যদি কোনো ভুল অপরাধ হয়, তুমি ভক্ত বাৎসল্য জ্ঞানে ক্ষমা করো, করুণা করো, কৃপা করো। আগামী বছর যেন আমাদের ভাগ্যে জয় জগন্নাথ ধ্বনিতে আমরা রথযাত্রায় অংশগ্রহণ, তোমার সেবা, তোমার এই নাম রূপ লীলা কথা শ্রবণে ধন্য হতে পারি। আজকের এই অনুষ্ঠানে এই বিশ্রাম দিবসের হরিকথায়
আসুন সর্বত ভগবানের চরণে, জগন্নাথের স্মরণে স্মরণ করে বলি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জীবনে চলার পথে তুমি আমার নয়ন সমকে দাঁড়িয়ে, যেন তোমাকে দর্শন করে জীবনের বাকি পথ চলতে পারি, পথ না হারিয়ে ফেলি। জয় মহাপ্রভু সেবক সংঘকে সাধুবাদ জানাই। সাতক্ষীরাবাসীর এই যে সারা জাগানো, আমি নর্দামার গীত একজন বিষয়ী অজ্ঞ মূর্খ, তবু হরিকথা শোনার আপনাদের যে পিপাসা লালসা, আজ মনে হচ্ছে আমি ধন্য হলাম। সাতক্ষীরার মাটি পবিত্র হলো। এখানে যে পরিবেশ এখন লক্ষ্য করেছেন, এখানে যারা ঢুকবে তাদের চিত্ত সৎভাবে আক্রান্ত হবেই হবে। এটাই হলো জগন্নাথ মহিমা, এটাই হলো সাধু সঙ্গের মহিমা, এটাই হলো হরিকথার দিব্য মহিমা। আসুন জীবনের বাকি সময়টুকু সাধু সঙ্গে হরিকথাতেই আমরা সমর্পণ করি।